বর্তমানে আমরা অনেকেই আছি মোবাইল ফোন দিয়ে সিনেম্যাটিক ভিডিও বানাই। যখন আমরা মোবাইল ফোন দিয়ে শ্যুট করি তখন আমরা একটা জিনিস ফলো করি, ভিডিওতে শেক চলে আসে। ভিডিওটি স্টেবল হয় না। অনেক ফোনে স্টেবল অপশনটি থাকা সত্ত্বেও দেখা যায় ভালো স্টেবল করা যায় না। বা অনেকেই আছেন গ্যাম্বেল দিয়ে দেখা যায় ভিডিও করতে চান, তাদের কাছে এত টাকা নেই গ্যাম্বেল কেনার জন্য। হ্যাঁ, আরেকটি কথা বলে রাখি, যারা সস্তা বা কম বাজেটে গ্যাম্বেল কিনতে চান তাহলে আমার আই বাটনেও ক্লিক করুন, সেখানে একটি ভিডিও দিয়ে দিয়েছি, অথবা লিঙ্কে ক্লিক করুন, কম বাজেটে ভালো গ্যাম্বেল কিনে নিতে পারবেন। তো যাই হোক, আমরা মূল পর্বে চলে আসি। মূল কথা হচ্ছে যে আমরা এই ভিডিওতে শেকে বা দেখা যায় স্টেবল না হওয়ার কারণটি কি। কারণটি হচ্ছে দেখা যায় অপশনটি না থাকার কারণে এরকম হয়। তো যখন আমরা সিনেমেটিক ভিডিও বানাতে যাই তখন প্রবলেমটা আমরা ফেস করি। তো এখন আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে আপনি যদি 2 মিনিট ব্যবহার করেন আপনার ভিডিওটির ভিতর এডিটিং করার ক্ষেত্রে, তাহলে আপনি ভিডিওটি আরো স্টেবল করে তুলতে পারবেন। হ্যাঁ, আরো স্টেবল করে তুলতে পারবেন জাস্ট ছোট্ট একটি অ্যাপের মাধ্যমে ভিডিওটা এডিট করে নিলে হবে। তো আজকের ভিডিওতে আমি এই অপশনটি বা এই এডিটিংটি আমি দেখাবো। ছোট্ট একটি অ্যাপ, ক্যাপকাট অ্যাপটি নামিয়ে আপনার মোবাইল ফোনে এডিট করবেন। তো কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখন আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই। ভিডিওটা প্রথমত এডিট ছাড়া একটি ভিডিও দেখাবো, সেকেন্ড আমি এডিট করা ভিডিও দেখাবো। এই ভিডিওটি দেখে আপনারা বুঝে নেবেন কোনটি স্টেবল ভিডিও হয়েছে, ভিডিওতে শেক নেই। ভিডিওটি দেখলে আপনার কিছুটা ধারণা হয়ে যাবে। চলুন আগে আমরা ভিডিওটা একটু প্লে করে আপনাদেরকে দেখাই। ভিডিওটা দেখে অলরেডি আপনাদের একটা মাথায় আইডিয়া চলে এসেছে এডিট করার ক্ষেত্রে ভিডিওটা কতটা ভালো হয়েছে। তো ঠিক এইভাবে আপনার যে কোনো সিনেমেটিক ভিডিওর ক্ষেত্রে ছোটখাটো এডিট করে নিলেই এইভাবে আপনারা শেক ছাড়া স্মুথ ভিডিও করতে পারবেন। হ্যাঁ, একদম গ্যারান্টিতে বলতেছি, এই এডিটের মাধ্যমে আপনারা শিখে যেতে পারবেন। তো ভিউয়ার্স, এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, প্লিজ আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তো প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনারা লাইক দিলে আমরা অনুপ্রাণিত হই এবং নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়ায় আমরা মূল এডিটিং এ চলে যাই। জাস্ট গো। চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। এখন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের এডিটিং পার্টটি দেখিয়ে দিব, কিভাবে আপনাদের যে কোনো ভিডিও স্টেবল করে নিতে পারেন, বিশেষ করে যারা সিনেমেটিক ভিডিও বানান। ওকে, ডান। তো এখন আমি এখানে একটি অ্যাপ আপনাদেরকে ইনস্টল করতে বলবো। আপনার সর্বপ্রথম যদি অ্যাপটি আপনাদের কাছে না থাকে তাহলে আপনার প্লে স্টোরে গিয়ে ক্যাপকাট লিখে সার্চ করে দিবেন। দ্যাটস ইট, গুড। জাস্ট লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাপটি এখানে চলে আসবে। দেখুন অ্যাপটি চলে এসেছে, অথবা আমি লিঙ্কটি আমার ভিডিওর নিচে দিয়ে দিব, আপনারা এক ক্লিক করে ডাউনলোড করে ফেলবেন। তো অ্যাপটি আমি এখান থেকেই ওপেন করে দিচ্ছি। তো ওপেন করে দেওয়ার পর ঠিক এরকম আপনার নিউ প্রজেক্ট নামে একটি আইকন আসবে, জাস্ট এই প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারি চলে আসবে। আসার পরে এখান থেকে আপনাদের যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন বা যে ভিডিওটা শেকই রয়েছে সেই ভিডিওটা এখান থেকে ফাইন্ড আউট করে আনবেন। তো আমি এখান থেকে আমার ভিডিওটা খুঁজে দিচ্ছি, দেখি আমার ভিডিওটা কোথায় রয়েছে। এই যে আমার ভিডিওটা, দ্যাটস ইট। এখানে টিক মার্ক দিয়ে আমি অ্যাড করে দিলাম আমার ভিডিওটাকে। তো দেখুন এখানে আমি সাউন্ডটা একটু কমিয়ে দিই, ভিডিওটা আগে একটু প্লে করি আপনাদেরকে। তো দেখুন ভিডিওটা এখানে আমার চলতেছে, কেমন শেকি দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই শেকিটাকে আমি আরও একটু কমিয়ে দিব, রিডিউস করব, যাতে ভিডিওটাকে সিনেমেটিক লুক আসে এবং দেখতে আরও সিনেমেটিক হয়। ওকে, ডান। তো এটা আমি এখান থেকে প্লেটা অফ করে দিব। করে দেওয়ার পর আপনারা এই ভিডিও প্রজেক্টের এই ভিডিওটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নিচে স্ক্রলিং করতে করতে এখানে একটি অপশন খুঁজে পেয়ে যাবেন। অপশনটির নাম হচ্ছে এই দেখুন, স্টেবলাইজ। যাই হোক, আমি হয়তো সঠিকভাবে উচ্চারণ করতে পারেন, আপনারা যারা সঠিকভাবে উচ্চারণ পান অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। স্টেবলাইজ নামে এই অপশনটিতে আপনার এই দেখুন শেখে, এই অপশনটিতে আপনার ক্লিক করে দিবেন। গুড। ক্লিক করে দেওয়ার পর এখানে রয়েছে মিনিমাল ক্রপিং, রিকমেন্ডেড ক্রপিং এবং মোস্ট স্টেবল। আপনার ভিডিওটা যদি ভালো কোয়ালিটির হয়ে থাকে, আমি আবারও বলতেছি, আপনার ভিডিওটা যদি ভালো কোয়ালিটির হয়ে থাকে, উপরে দেখুন আমার ভিডিওটা 1080p ভিডিও দেখাচ্ছে, এবং এই ভিডিওটা যদি আপনার ভালো কোয়ালিটির হয়ে থাকে তো মোস্ট স্টেবলে দিয়ে দিবেন। আর যদি মনে করেন যে ভিডিওটা একটু আপনার নর্মাল, তাহলে মিনিমাল ক্রপিংয়ে দিয়ে দিবেন, অথবা যদি তার থেকেও যদি নর্মাল হয় তাহলে আপনার রিকমেন্ডেড দিয়ে দিবেন। তো আমার যেহেতু মিনিমাল ক্রপিং, আমার ভিডিওটা যেহেতু হাই কোয়ালিটি, আমি জাস্ট মোস্ট স্টেবল দিয়ে দিলাম। এটা দিলে কি আপনার ভিডিওটা দেখা যায় ক্রপ হয়ে ভিডিওটা আর একটু বড় হয়ে যাবে, ভিডিওটা সাইডগুলো কেটে যাবে। ওকে, ডান। জাস্ট এখান থেকে চুজ করে অপশন দেওয়ার পরে জাস্ট এখানে টিক মার্ক করে দিবেন। এখন যদি এগেন নাও ভিডিওটা প্লে করি তাহলে আপনারা দেখতে পাবেন, আমি এগেন ভিডিওটা প্লে করে দিচ্ছি। ওয়াও, আপনারা কি দেখতে পাচ্ছেন আগের থেকে ভিডিওটা কতটা স্মুথ হয়েছে বা ভিডিওটা আগে থেকে কতটা শেক কমে গিয়েছে। তারপরেও দেখা যায় আপনার ভিডিওটা যদি আরও শেকি কমাতে চান তাহলে আরও একটি কাজ করতে পারেন। এই ভিডিওর উপর ক্লিক করে যদি বেশি শেকি থাকে তাহলে ভিডিওর স্পিডটাকে একটু কমিয়ে দিবেন। তো আমি এখান থেকে ভিডিওর স্পিডটা কমিয়ে দিব। তো এখানে নর্মাল রয়েছে, তো নর্মাল থেকে যদি আমি একটু কমিয়ে দিই, আমি স্পিডটাকে হালকা একটু কমিয়ে দিচ্ছি। দ্যাটস ইট। দেখুন
আমি আর একটু কমিয়ে দিচ্ছি, এখানে আপনার ইচ্ছে মতো কমিয়ে দিতে পারেন। এখন যদি ভিডিওটা আমি প্লে করি, স্পিডটা একটু কমিয়ে দিলে কিন্তু আপনার ভিডিওটাকে আগের থেকে আরও শেকি লুকটা কমে যাবে। এবং ভিডিওটা এখন কি দেখতে পাচ্ছেন ভাই, ভিডিওটা কিন্তু আগের থেকে অনেক শেকি কমে এসেছে। তারপরে যদি মনে হয় তাহলে আপনি আরও একটু স্পিড কমিয়ে দিতে পারেন। দেখুন, ইয়েস, এখন আপনার সাইডে বর্ডার অ্যাড করে ভিডিওটাকে সিনেমেটিক লুকিকে নিয়ে আসতে পারেন। তো আই হোপ সো ভিডিওটা আর বড় করলাম না, ভিডিওটি এই পর্যন্ত রাখলাম। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি বুঝে থাকেন অবশ্যই একটি লাইক করে জানিয়ে দেবেন, আর আপনারা কী কী শিখতে চান অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।